রাইজোর দলের প্রার্থী তালিকা ঘোষণা। 11 জনের প্রার্থী তালিকা ঘোষণা রাইজোর দলের। কংগ্রেসের 42 জনের প্রার্থী তালিকার পরই রাইজোর দলের তালিকা ঘোষণা। পূর্ব গোয়ালপাড়া আব্দুর রশিদ মন্ডল, জালুকবাড়ি রমেন বরঠাকুর, সেই সঙ্গে মানুষ অঞ্জন তালুকদার দলগাঁও থেকে রয়েছে আজিজুর রহমান, ধিং থেকে মেহবুব মুক্তার, তেজপুর থেকে অলোকনাথ, শিশি বরগাঁও থেকে রয়েছে দুলাল চন্দ্র বড়ুয়া, মার্গেরিটা রাহুল ছেত্রী, ডিগবয় লক্ষ্যজ্যোতি গগৈ, মরিয়নি থেকে ডক্টর জ্ঞানশ্রী বরা, বোকাখাত থেকে রতন দত্ত। কিন্তু রাইজোর দলের প্রথম প্রার্থী তালিকায় নাম নেই সভাপতি অখিল গগৈয়ের। মিত্রতা না হলে হারার ভয়ে শিবসাগর ছেড়ে কোনো সংখ্যালঘু কেন্দ্র থেকে নির্বাচন খেলার সম্ভাবনা অখিল গগৈয়ের। 11 কেন্দ্রে প্রার্থী দিয়ে সেজন্য শিবসাগরের জন্য কংগ্রেসের সবুজ সংকেতের জন্য অপেক্ষায় অখিল গগৈ। রাইজোর দলের তালিকায় বিশ্বাস নেই বলে জানালেন মুখ্যমন্ত্রী। বিশ্বাস নকৰিব, আকৌ উদ্ধ কৰি ল'ব, মিলি ল'ব। অখিল গগৈক বিশ্বাস কৰি লাভ নাই, কাৰণ তেওঁ টিকটকেইটা দিওঁতেও কেইবাটাও সমষ্টিত কাজিয়া লাগি থকা সমষ্টিত তেওঁ দিয়া নাই, নাওবৈচাত দিয়া নাই, জনিয়াত দিয়া নাই। তেওঁ ৰাস্তা খুলি ৰাখিয়ে কামটো কৰি আছে। গতিকে তেওঁৰ লিষ্টখনক মই নাভাবোঁ যে ইমান গুৰুত্ব দিব লাগে। যিদিনাখনলৈকে নমিনেশ্যন উইথড্ৰয়েলৰ টাইমটো পাৰ হৈ নাযায় তেতিয়ালৈকে অখিল গগৈয়ে কি লিষ্ট দিছে, কি দিয়া নাই, এইবিলাক বিশ্বাস কৰি থাকিব নালাগে। মইতো নকৰোঁ, বেলেগে কোনোবাই কৰে নকৰে। ঠিক এই বক্তব্য উঠে এলো এবং এই সমস্ত ঘটনায় এখন রাজনৈতিক মহলে যথেষ্ট প্রশ্ন উঠে যাচ্ছে, কেননা 11 জনের তালিকা প্রকাশিত হয়েছে যেখানে নাম নেই স্বয়ং সভাপতির। ঠিক কি চলছে তার মাথায়, কোনো কারোর সবুজ সংকেতের জন্য অপেক্ষায় রয়েছেন কিনা অখিল গগৈ, সব বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রূপা জুড়ে গিয়েছে, সরাসরি নিউজ রুমে চলে যাবো। রূপা, ঠিক আসন্ন বিধানসভা নির্বাচন, তার আগে যে প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে 42 জনের প্রার্থী তালিকা, কিন্তু সেখানে নাম নেই, প্রথম প্রার্থী তালিকায় নাম নেই সভাপতি অখিল গগৈয়ের। ঠিক তার মাথায় কি প্ল্যানিং চলছে, তার এই যে রাজনৈতিক রণকৌশল, এর প্রেক্ষিতে এখন রাজনৈতিক মহল থেকে আরো কি কি তথ্য উঠে আসছে? একেবারে এসা আমরা দেখেছি উৎসবের মরশুমে, অর্থাৎ দোলের দিনে, অর্থাৎ আমরা গতকাল দেখেছি কংগ্রেস 42 জনের প্রার্থীর তালিকা ঘোষণা করেছে এবং তার পরপরই আজ আমরা কি দেখলাম, আজ আমরা দেখলাম যে রাইজোর দল 11 জনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তুমি যে তালিকা তুলে ধরছিলে, আমি আবারও দর্শকদের সামনে প্রথমে তালিকাটা তুলে ধরছি। আমরা দেখতে পাচ্ছি 11 জনের যে তালিকা রয়েছে সেখানে দেখা যাচ্ছে পূর্ব গোয়ালপাড়া আব্দুর রশিদ মন্ডল, জালুকবাড়ি রমেন বরঠাকুর, মানুষ থেকে অঞ্জন তালুকদার, দলগাঁও থেকে আজিজুর রহমান, ধিং থেকে মেহবুব মুক্তার, তেজপুর থেকে অলোকনাথ, শিশিবরগাঁও থেকে দুলাল চন্দ্র বড়ুয়া, মার্গেরিটা থেকে রাহুল ছেত্রী, ডিগবয় লক্ষ্যজ্যোতি গগৈ, মরিয়নি থেকে ডক্টর জ্ঞানশ্রী বরা এবং বোকাখাত থেকে রতন দাও। অর্থাৎ এই যে 11 জনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে রাইজোর দলের তরফ থেকে, সেখানে কিন্তু কোথাও রাইজোর দলের সভাপতি অখিল গগৈয়ের নাম নেই। অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে একাধিক প্রশ্ন উঠছে এবং যে বিষয়গুলো এই মুহূর্তে উঠে আসছে, দেখা যাচ্ছে কোথাও না কোথাও অখিল গগৈ কিন্তু এখনো আশা রাখছে কংগ্রেসের সঙ্গে জোটের। অর্থাৎ তার যে কেন্দ্র শিবসাগর কেন্দ্র, সেই শিবসাগর কেন্দ্রে তিনি গত বিধানসভা নির্বাচনে 2021 সালে তিনি একেবারে ভোটে জয়ে বিজেপিকে কুপকাত করে তিনি জয় হয়েছেন, বিজেপিকে হারিয়েছেন তিনি। এবারে যে পরিস্থিতি দাঁড়িয়েছে সেখানে দেখা যাচ্ছে অখিল গগৈর মনে হচ্ছে যদি মিত্র জোট না হয়, অর্থাৎ মিত্রতা যদি না হয় কংগ্রেসের, তাহলে কিন্তু ধরাশায়ী হবে রাইজোর দল, তার কিন্তু কুর্সি যাবে, অর্থাৎ বিধায়কের কুর্সি যাবে অখিল গগৈর। সে জায়গায় দাঁড়িয়ে তিনি কিন্তু এখনো অপেক্ষা করছেন, তার জন্যই তার নাম কোথাও এই প্রার্থী তালিকায় নেই। এবং পাশাপাশি আমরা আরো একটা বিষয় দেখতে পাচ্ছি, কংগ্রেস থেকে সাসপেন্ডেড বিধায়ক শেরমান আলীর কথা যদি বলি, তাহলে শেরমান আলীর নামও কিন্তু উধাও প্রার্থী তালিকা থেকে। অর্থাৎ যে গুরুত্বপূর্ণ বিষয় এই মুহূর্তে উঠে আসছে, যাদেরকে ঘিরে একেবারে বিতর্ক, যে বিষয়টিকে নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে যে রাইজোর দল এবং কংগ্রেসের মিত্র জোট আদৌ সম্ভব হবে কিনা, সে জায়গায় দাঁড়িয়ে কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা একেবারে স্পষ্টভাবে বলে দিলেন যে রাইজোর দলের উপর বিশ্বাস নেই, অখিল গগৈর উপর তার কোনো বিশ্বাস নেই। যতক্ষণ না পর্যন্ত নমিনেশন উইথড্রর দিনক্ষণ পার হচ্ছে, সে জায়গায় দাঁড়িয়ে তার কোনো বিশ্বাস নেই। যে কোনো মুহূর্তে অখিল গগৈর এই প্রার্থী তালিকা পরিবর্তন হতে পারে, পাল্টে যেতে পারে। অর্থাৎ কোনোভাবেই মুখ্যমন্ত্রী ভরসা রাখতে পারছেন না। সে জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষের মনেও কিন্তু একটা প্রশ্ন, আমরা যে সংবাদ মাধ্যমে প্রচার করছে সে জায়গায় দাঁড়িয়ে আমরাও দেখতে পাচ্ছি প্রত্যেক
দিনই কিছু না কিছু তার কথা হেরফের রয়েছে, অর্থাৎ আজ যদি কিছু একটা বলছেন অখিল গগৈ, পরের দিন তার কথার মধ্যে কোনো মিল থাকে না। সে জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর একটি বিষয়। অন্যদিকে আমরা জানি ভূপেন বড়াও পরামর্শ দিতে দেখা গেছে অখিল গগৈকে। ভূপেন বড়া অখিল গগৈকে পরামর্শ দিয়েছেন, তাকে যদি জোট বাঁধতে হয়, জোট করতে হয়, মিত্রতা স্থাপন করতে হয় কংগ্রেসের সঙ্গে, সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু একেবারে এপিসিসি আর অর্থাৎ রকিবুল হোসেনকে তুষ্ট করতে হবে, সন্তুষ্ট করতে হবে। অর্থাৎ সমস্ত বিষয় যদি আমরা দেখি এসে বর্তমান যে রাইজর দলের পরিস্থিতি একেবারে অনিশ্চয়তার মধ্যে রয়েছে। এই যে 11 জনের প্রার্থী তালিকা, সে জায়গায় দাঁড়িয়েও প্রশ্নচিহ্ন রয়ে যাচ্ছে। আগামী দিনে আদৌ অখিল গগৈর পদক্ষেপ কি হয় সেদিকেও কিন্তু গোটা রাজ্যবাসীর নজর থাকবে এবং এই দুই দলের মিত্রজোটের দিকেও কিন্তু প্রত্যেকের নজর। একদমই রূপা, আজ যেরকম ঠিক হোলির রং চারিদিকে লেগেছে, রাজনৈতিক মহলেও কিন্তু নতুন রং আমরা দেখতে পাচ্ছি। ঠিক এর ভবিষ্যৎ কি হয় আমরা কিন্তু তার নজরে রাখবো এবং দর্শকদের সামনে পরবর্তীতে তুলে ধরবো। আপাতত তোমাকে ধন্যবাদ।